আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোটেক ইনভার্টার কানেকশন কিভাবে করবেন। দেখে নিন, এখানে সুইচ। এখানে আমি যখন সুইচটা মারব তখন কানেকশনটা ডাইরেক্ট এসে যাবে স্টেবিলাইজারে। স্টেবিলাইজার লাইট জ্বলছে। এখান থেকে পাওয়ার সাপ্লাই স্টেবিলাইজার আসবে। যখন ভোল্টেজ কম থাকবে তখন স্টেবিলাইজারে আমি কন্ট্রোল করতে পারবো ভোল্টেজ। এরপর মাইক্রোটেকের যে পিছনের কয়েলটা আছে, যেটা আমি ইলেকট্রিকে যোগ করবো এসি পাওয়ার, এটা আমি বোর্ডের এখানে লাগানো আছে। মাইক্রোটেক ব্যাটারি কিছু ফাংশন আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখবেন যখন সুইচ দেওয়া হবে তখন দেখবেন মেন্স অন, তারপরে আছে ইউপিএস অন। ইউপিএস অন মানে যখন আপনার ইলেকট্রিক চলে যাবে, আপনার বাড়ির কম্পিউটার, ফ্যান, লাইট যখন জ্বলবে তখন এটা অটোমেটিক ইউপিএস অন হয়ে যাবে। এখন লেখা আছে চার্জিং। এখন আমার ব্যাটারি চার্জ হচ্ছে। তারপরে আছে ওভারলোড। ওভারলোড যখন আপনার বাড়ির সিস্টেম মানে এর ক্যাপাসিটির বেশি লোড পড়বে তখন এখানে ওভারলোডের সিগন্যাল আসবে। তারপর আছে ব্যাটারি লো। যখন আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে, মানে চার্জ না হওয়া পর্যন্ত ব্যাটারি ডাউন হয়ে যাবে, তখন এখানে ব্যাটারি লো সিগন্যাল আসবে। তারপর আছে সিভিটিভ। সিভিটিভ মানে আপনার ফিউজের, ইনভার্টারের পিছনে ফিউজ আছে, ফিউজের কোনো গণ্ডগোল হলে সিভিটিভ অপশানটা আসবে। আরেকটা কথা, যখন আমি মেন্স অন আছে, চার্জিং হচ্ছে, যখন আমি কাজ করবেন কম্পিউটার তখন এই সুইচটা আপনি প্রেস করে দেবেন, কারণ ইলেকট্রিক চলে যাওয়ার পর এই সুইচটা আপনার কাজ করবে, বাড়ির সব পাওয়ার সাপ্লাই দেবে। এই সুইচটা না মারলে কিন্তু বাড়ির ইলেকট্রিক চলে যাওয়ার পর সমস্ত লাইন অফ হয়ে যাবে। যখন আপনি সিরিয়াস কাজ করবেন, মানে কম্পিউটারে কাজ করবেন, তখন এই সুইচটা দিয়ে তারপর কাজ করবেন। এবার আমি পিছনের সাইডে চলে এলাম। দেখবেন 12 ভোল্ট ডিসি। এই যে পজিটিভ পয়েন্টটা সবসময় ব্যাটারির পজিটিভ পয়েন্ট লাগানো থাকবে, দেখে নেবেন। আর যেটা 12 ভোল্ট ডিসি নেগেটিভ পয়েন্ট, ব্ল্যাক পয়েন্টটা সবসময় ব্যাটারির মাইনাস পয়েন্টের, এই লেখা আছে মাইনাস, এখানে লাগানো থাকবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এটা যদি ঘুরে যায় আপনার ব্যাটারি কোনো মতে চার্জ হবে না। এবার কিছু মেজর সেটিং আপনাদেরকে দেখাই। পিছনে হচ্ছিল আমার এসি আউটপুট, আমি অনলি পজিটিভ পয়েন্ট রাখলাম, কারণ নেগেটিভ রাখার কোনো দরকার নেই। যখন ইলেকট্রিক চলে যাবে বাড়ির পয়েন্ট, এসি শুধু পজিটিভ পয়েন্টটা দিলেই হয়ে যাবে। এটা হলো আপনার আউটপুট ফ্রেশ ডিস্টার্ট। এটা আপনার ফিউজ টাইপের। যদি আমার মেশিনে কোনো গণ্ডগোল হয়ে থাকে তাই ডিস্টার্ট বটনটা ক্লিক করলে পুনরায় ঠিক হয়ে যাবে। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন একবার। মেনলি যে দুটো সেটিং আপনাদেরকে দেখাবো, দেখুন ইউপিএস আর আইএনভি, ইনপুট ভোল্টেজ। ইউপিএস মানে কি, যখন আপনার বাড়ির ভোল্টেজ 180 উপরে থাকবে তখন আপনার ইউপিএস চার্জিং হবে, কাজ করবে। যখন 180 নিচে নেমে যাবে তখন কিন্তু এই ইনভার্টার অটোমেটিক ইলেকট্রিক চার্জিং বন্ধ করে দিয়ে লোড দেওয়া শুরু করে দেবে। তো আপনারা যদি গ্রামের দিকে থাকেন সবসময় এই সুইচটাকে নিচের দিকে নামিয়ে দেবেন। নিচের দিকে নামিয়ে দেবেন, 100 ভোল্টেজ থাকলেও আপনার ইনভার্টার চার্জ নেবে। আর যদি কম্পিউটার ইউজ করেন উপরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, নিচে রাখলেও হবে। এবারে মনে রাখবেন 180 ভোল্টেজের উপরে যদি আপনার বাড়ি ইলেকট্রিক থাকে, মানে ভোল্টেজ থাকে, তখন আমি উপরে রাখতে পারেন, না হলে আপনি নিচের দিকে নামিয়ে দেবেন। পরের যে সেটিংসটা আছে টিউবি, এলসি অর এফএফ, চার্জিং ভোল্টেজ। যদি আপনার ব্যাটারি টিউবলার ব্যাটারি হয় তাহলে এটা উপরের দিকে রেখে দেবেন। যদি আপনার ব্যাটারি ছোট
একটু ছোটো সাইজ হয়, মানে কম ওয়াটের হয়, তখন আপনি নিচের দিকে রেখে চার্জিং করবেন। উপরে রাখলে কি সুবিধা আছে, চার্জিং খুব কুইক হবে, আর নিচে রাখলে চার্জিংটা খুব স্লো, আস্তে আস্তে চার্জ হবে। এটাই হলো মাইক্রোটেক ব্যাটারির মেন ফাংশন, এটা মনে রাখবেন। এখানে সব কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আর ওয়ারেন্টি পিরিয়ড কথা আমি বলি আপনাদের। ওয়ারেন্টি, এটা কাস্টমার কেয়ার। মাইক্রোটেক ইনভার্টারে যখন আপনি বাই করবেন, সেখান থেকে আপনার 2 বছর ওয়ারেন্টি পিরিয়ড থাকে। যে কোনো কিছু প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবেন, আপনার বাড়িতে মাইক্রোটেক্সের সার্ভিস আপনাদেরকে রিপেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।